হ্যালো পরাণের ভাই ও বোনেরা, এরকম পারফেক্ট একটা ব্রেড পুডিং এখন তোমরাও বাসায় বানাতে পারবে আমার রেসিপিটি ফলো করলে। দেখতেই পাচ্ছ এটা কতটা ভালো হয়েছিল পুডিংটা। খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। প্রথমে চিনি ক্যারামেল করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আর এই চিনিটা ক্যারামেল করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, সম্পূর্ণ গলে গেলে তারপরে একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। সোনালি কালার চলে আসলে তারপর এটাকে পুডিংয়ের পাত্রের মধ্যে ঢেলে নিয়ে পুডিংয়ের পাত্রের চারপাশে ছড়িয়ে দিতে হবে। কাজটা কিন্তু গরম, গরম করতে হবে। ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি পাউরুটির স্লাইস আর এগুলোকে ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ছোট সাইজের পাউরুটি দেখে আমি এখানে ৩ পিস নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বড় সাইজের রুটি হলে ২ পিস নিতে পারো। ব্রেডগুলাকে আমরা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর ২০০ মিলিগ্রাম দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা UST দুধ প্যাকেটের, এটা জাল করার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ১ চা চামচ। এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। বাসায় যদি গরুর দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই এটাকে জাল করে একটু গাঢ় করে নিতে হবে, অথবা পাউডারের দুধটাও গাঢ় করে গুলে এখানে ব্যবহার করতে পারেন ২০০ মিলিগ্রাম। এরপর এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে এর ভিতরে কোনো রকম দলা না থাকে। খুব ভালোভাবে আমি এটাকে ছেঁকে আমাদের পুডিংয়ের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পুডিংয়ের পাত্রটার ঢাকনাটা লাগিয়ে আমরা এটাকে স্টিম করব ৪০ মিনিট। ৪০ মিনিট পর চুলাটা অফ করে পাত্রটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর আমরা মোল্ড আউট করব পুডিংটাকে। আর দেখতে পাচ্ছ কত মজার পুডিং তৈরি হয়ে গেল সহজেই।